কুষ্টিয়ার মিরপুরে ৫ কোটি টাকা ঘুষ নিয়ে রেলের বিশাল জমি দখল করালেন স্টেট অফিসার নুরুজ্জামান। ঘুষ নিয়েছেন ভূমি সহকারী কর্মকর্তা ঈশিতা আক্তারও। ডিসি পরিবর্তনের সুযোগে দখল হয়ে গেল রেলওয়ের ৩২ বিঘা জমি। ভূমিদস্যু সিন্ডিকেটকে ব্যবহার করে কোটিপতি হয়েছেন রেল কর্মকর্তা নুরুজ্জামান। বিস্তারিত দেখুন কুষ্টিয়া থেকে মিজানুর রহমান আন্দালিপের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশন সংলগ্ন প্রায় ১২ একর ৩২ বিঘা রেলওয়ের সরকারি জমি দখল হয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের পাকশি ডিভিশনাল স্টেট অফিসার নুরুজ্জামান ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা ঈশিতা আক্তারের যোগসাজশ, ঘুষ বাণিজ্য এবং দায়িত্বে ইচ্ছাকৃত অবহেলার কারণে। স্থানীয়দের দাবি, কুষ্টিয়া জেলা প্রশাসনের আগের জেলা প্রশাসক রেলওয়ে কর্তৃপক্ষের মামলা হওয়া রেলওয়ের এই ১২ একর জমি দখল চেষ্টার বিরুদ্ধে কড়া পদক্ষেপ অব্যাহত রাখেন। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসক পরিবর্তন হওয়ার সুযোগে স্থানীয় সামাদ, মাসুদ, লিটন ও শিবলু সহ মোট ৬ জনের একটি ভূমিদস্যু চক্র রেলওয়ের পাকশি ডিভিশনাল স্টেট অফিসার নুরুজ্জামান এবং মিরপুর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ঈশিতা আক্তারকে প্রায় কোটি টাকা ঘুষ দিয়ে বিশাল এই সরকারি জমিতে বালু ফেলে দখল করে নিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, রেলওয়ের স্টেট অফিসার নুরুজ্জামানই ভূমিদস্যু সিন্ডিকেটকে নিয়ে নিজের কর্মস্থল রেলওয়ের জমি দখল করিয়েছেন। ভূমিদস্যুরা যাতে রেলওয়ের বিশাল এই জমি দখল করতে না পারে এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও দুর্নীতিবাজ রেল কর্মকর্তা নুরুজ্জামান প্রায় ৫ কোটি টাকা ঘুষ নিয়ে ইচ্ছাকৃতভাবে নীরব থেকে উল্টে ভূমিদস্যুদের উস্কে দিয়ে সরকারি জায়গাটি দখল করিয়েছেন। শুধু তাই নয়, রেলের জমি দখল নেয়া ওই ভূমিদস্যুই রেল কর্মকর্তা নুরুজ্জামানের ঘনিষ্ঠ ও পূর্ব পরিচিত বলে জানা গেছে। ওদিকে পূর্বের জেলা প্রশাসক থাকা অবস্থায় তার নির্দেশে মিরপুর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ঈশিতা আক্তার সরকারি জমিটি রক্ষায় লোক দেখানো বিভিন্ন প্রশাসনিক তৎপরতা দেখালেও জেলা প্রশাসক পরিবর্তন হওয়ার সাথে সাথে তিনিও প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে চুপ হয়ে গেছেন এবং দায়িত্ব পালন না করে উল্টো ভূমিদস্যুদের সুযোগ করে দিয়েছেন। তবে রেল কর্মকর্তা নুরুজ্জামানের নেতৃত্বে রেলের আরও কিছু কর্মকর্তা রেলের জমি দখল করিয়ে দেওয়ার বিনিময়ে ভূমিদস্যুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা বলেছেন, জমিটি নিয়ে এর আগেও মামলা হয়েছিল এবং আদালতে যেন দখল না হয় সে বিষয়ে নিষেধাজ্ঞা চাওয়া হয়। সেই কারণে দীর্ঘদিন পরিস্থিতি স্থিতিশীল থাকলেও সম্প্রতি নতুন করে দখল তৎপরতা শুরু হয়েছে। রেলওয়ে কর্মকর্তা নুরুজ্জামানের ঘনিষ্ঠদের মাধ্যমে জমিতে মাটি ভরাট, সীমানা ঘেরার প্রস্তুতি এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণে তৎপরতা দেখা যাচ্ছে। এতে করে দখল প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র জানায়, এই পুরো প্রক্রিয়ায় প্রশাসনের কিছু অংশের সহযোগিতার অভিযোগ উঠেছে। বিশেষ করে মিরপুর উপজেলার সহকারী কমিশনার ঈশিতা আক্তারের নাম স্থানীয়দের আলোচনায় এসেছে, যদিও এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহলের মতে, বিচারাধীন একটি সরকারি জমি নিয়ে এভাবে তড়িঘড়ি তৎপরতা চালানো আইনের শাসনের পরিপন্থী। তারা বলেছেন, একজন দায়িত্বশীল কর্মকর্তার নামে এমন অভিযোগে জড়ানো অত্যন্ত উদ্বেগজনক এবং এটি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষার প্রশ্ন সামনে নিয়ে আসে। এলাকাবাসীর ভাষ্যমতে, প্রকাশ্যে দখল কার্যক্রম চললেও কেউ কার্যকরভাবে তা বন্ধ করতে পারছে না, বরং প্রভাবশালী মহলের ছায়ায় দখলকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এতে করে পুরো ১২ একর ৩২ বিঘা জমি হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে দখল কার্যক্রম বন্ধ এবং নুরুজ্জামান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এখনই কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই জমি পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে। পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।